2024-এর সেপ্টেম্বর মাসে কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে পুরো মাসটাতেই আপনাদের দশমপতি মঙ্গল তিনি কিন্তু দ্বাদশ অবস্থানে থাকছেন। এর ফলে কি ঘটবে না, আপনাদের কর্মকে ঘিরে বা কর্মসূত্রে ভ্রমণের জায়গাটা কিন্তু মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাবে। কর্মকে ঘিরে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ লাভদায়ক হতে পারে সেপ্টেম্বর 2024-এ যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট তাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য 2024-এর সেপ্টেম্বর মাস পেশাগত দিক থেকে কিন্তু অত্যন্ত একটা সফল মাস এটা বলা যেতে পারে, কারণ পুরো মাসটাতেই কম বেশি প্রফেশনালি কিন্তু আপনারা ভীষণভাবে বেনিফিটেড হবেন। আপনাদের সাকসেস রেট উল্লেখযোগ্য হারে বাড়বে সেপ্টেম্বর 2024-এ যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। দেখুন, পুরো মাসটাতেই আপনাদের নবমপতি বা ভাগ্যাধিপতি বৃহস্পতি তিনি একাদশভাবে অবস্থান করছেন। কর্মক্ষেত্রে দেখবেন হায়ার ম্যানেজমেন্টের সাথে আপনাদের সম্পর্ক আগের থেকে অনেকটাই উন্নত হবে, আপনাদের ইমপ্রেসিভনেস অনেকটাই বাড়বে। কর্মের জায়গাটায় আপনাদের প্রশংসার জায়গা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এই মাসটাতে আপনারা আপনাদের পারফরমেন্সের জন্য কিন্তু অনেক বেশি প্রশংসা অর্জন করতে সক্ষম হবেন। যেহেতু পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে আপনাদের সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন মকর রাশিতে, সুতরাং কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা ব্যবসার সাথে যুক্ত তারা দেখবেন এই মাসটাতে কোনো গুরুস্থানীয় বা প্রবীণ বা কোনো সিনিয়র ব্যক্তির একটা ভালো সাহায্য বা সহযোগিতা পাবেন, যেটা আপনাদের বিজনেস লাইফটাকে সেপ্টেম্বর 2024-এ অনেকটাই উন্নত করবে বা প্রমোট করবে যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব 1 সেপ্টেম্বর 2024 মহাকাশে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 সেপ্টেম্বর 2024 কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন বুধ, আপনাদের ধনস্থানে বা দ্বিতীয় স্থানে অবস্থান করছেন চন্দ্র এবং রবি একত্রে, আপনাদের তৃতীয় স্থানে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছেন শুক্র এবং কেতু একত্রে, আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন অষ্টমপতি শনি, তিনি বক্রী অবস্থানে রয়েছেন। নবমভাবে বা ভাগ্যস্থানে অবস্থান করছেন রাহু, একাদশভাবে অবস্থান করছেন বৃহস্পতি। এই মাসটিতে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতির কিন্তু কোনো সঞ্চার নেই, মঙ্গলেরও কিন্তু কোনো সঞ্চার এই মাসটিতে নেই। মঙ্গল পুরো মাসটাতেই আপনাদের দ্বাদশ অবস্থানে অবস্থান করবেন অর্থাৎ মিথুন রাশিতে। বুধ কিন্তু এই মাসটিতে দুবার তার ঘর পরিবর্তন করবেন, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করছেন কর্কট রাশিতে, তারপর এই বুধ সঞ্চার করবেন সিংহে, 23 তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে কন্যায় সঞ্চার করবেন। অন্যদিক থেকে শুক্র মাসের শুরু থেকে 18 তারিখ পর্যন্ত কন্যায় অবস্থান করবেন। 18 সেপ্টেম্বর শুক্রদেব তার নিজ গৃহ বা স্বক্ষেত্র তুলা রাশিতে সঞ্চার করবেন এবং মাসের পরবর্তী অংশটা কিন্তু শুক্র তুলাতেই থাকবেন। কি ঘটতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে না, আমরা যদি আপনাদের ফাইন্যান্সিয়াল সেক্টর দিকে তাকাই তাহলে দেখুন 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দ্বিতীয় পতি রবি ধনস্থানেই অবস্থান করছেন, সুতরাং 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ফাইন্যান্সিয়াল সেক্টর অনেকটাই ইমপ্রুভ করবে, ধনস্থান কিন্তু অনেকটাই দেখবেন উন্নত হবে। আপনাদের একাদশভাবে বৃহস্পতি সে একক রাজ্যকারী গ্রহ মঙ্গলের নক্ষত্রে বসে পুরো মাসটাতেই একই ঘরে থাকছে, আর্থিক জায়গাটা দেখবেন পূর্বের তুলনায় অনেক বেশি উন্মোচিত হবে। 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর এই সময়টা কিন্তু অর্থ উপার্জনের দিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের অত্যন্ত শুভ একটা সময় বলা যেতে পারে। এই মাসটাতে উল্লেখযোগ্য হারে সঞ্চয়ের জায়গা তৈরি হবে। যে কোনো প্রপার্টি 2024 সেপ্টেম্বর মাসে কেনার মতন সক্ষমতা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতকদের কিন্তু তৈরি হবে। যতদিন পর্যন্ত দ্বিতীয় পতি রবি
স্বক্ষেত্রে অবস্থান করবেন, অর্থাৎ সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত। এই সময়টা যারা গভর্নমেন্টের সাথে কোনো কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্টরিতে রয়েছেন, তারা কোনো বড়সড় অর্ডার পেতে পারেন। যাদের সরকারি ক্ষেত্রে কোনো টাকা পয়সা আটকে গেছিল, এই সময়টাতে সেই পাওনা টাকা ফেরত পেতে পারেন। এই সময়টাতে কোনো বড় প্রজেক্ট সরকারের কাছ থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন। পুরো মাসটাতেই দশমপতি মঙ্গল দ্বাদশভাবে থাকছেন। অন্যদিকে আবার শনি, তিনিও কিন্তু অষ্টমে বক্রী হয়ে অবস্থান করছেন। কাজেই অর্থ ব্যয়ের জায়গাটা হয়তো এই মাসটাতে একটুখানি হলেও দেখবেন বাড়বে, যদিও আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে কিন্তু আপনারা সক্ষম হবেন গ্রহগত কারণেই। সেপ্টেম্বর 2024-এ কর্কট রাশি বা কর্কট লগ্নে যে কোনো ধরনের ইনভেস্ট একটা ভালো বেনিফিট বা প্রফিট এনে দিতে পারে। ইনভেস্টমেন্টের জন্য সেপ্টেম্বর 2024 কিন্তু একটা শুভ মাস বলা যেতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছেন, যেহেতু পঞ্চম প্রতি মঙ্গল দ্বাদশভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন, সেই কারণে কর্মকে ঘিরে পার্টনারের বেশ কিছুদিন বাইরে থাকার কথা। অর্থাৎ দেখা যেতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের পার্টনারদেরকে কর্মের তাগিদে কিছুদিন বাইরে কাটাতে হলো, আর এই কারণে ফিজিক্যাল ডিস্টেন্স হয়তো সেপ্টেম্বর 2024-এ একটুখানি হলেও বাড়তে পারে। যেহেতু পুরো মাসটাতেই আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ প্রণয় স্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি নক্ষত্রে অবস্থান করছেন, কাজেই প্রেম জীবন কিন্তু বিশেষ আনন্দদায়ক হবে সেপ্টেম্বর 2024-এ যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। এই মাসটাতে প্রেম সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণত হতে পারে, অর্থাৎ প্রেম বিবাহে রূপান্তরিত হতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন, সেপ্টেম্বর মাসের ফার্স্ট হাফে কিছু ছোটোখাটো সমস্যা থাকলেও সেকেন্ড হাফ কিন্তু ম্যারিটাল লাইফের জন্য অত্যন্ত ভালো। দেখুন, পুরো মাসটাতেই আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন, যেটা বিবাহিত জীবনের জন্য অত্যন্ত গুড একটা কম্বিনেশন। ফ্যামিলি প্রেস্টিজ বাড়বে, পরিবারে প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশনের জায়গাটা দেখবেন অনেকটাই উন্নত হবে। সেপ্টেম্বর মাসের প্রথম দিকটাতে মায়ের শরীর স্বাস্থ্য একটুখানি হলেও কিন্তু টেনশন বাড়াতে পারে। সেপ্টেম্বরের 18 তারিখে আপনাদের চতুর্থপতি শুক্র, তিনি তুলা রাশিতে স্বক্ষেত্রী হচ্ছেন। এটা অত্যন্ত শুভ একটা অবস্থান কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। এই সময়ে আপনারা নতুন কোনো গাড়ি, বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন এবং এরকম গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনার মতন কিছু পরিস্থিতি বা সুযোগ বা সম্ভাবনাও দেখবেন তৈরি হবে। বাড়িতে এক বিশেষ শান্তির বাতাবরণ তৈরি হবে। অর্থাৎ কর্কট লগ্নের যে সমস্ত জাতক জাতিকা বা কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা তাদের পারিবারিক সুখ শান্তির জায়গা থেকে কিছুটা বঞ্চিত ছিলেন, আপনারা এক্সপেক্ট করতে পারেন সেপ্টেম্বর 2024-এ ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা অনেকটাই উন্নত হবে। 23শে সেপ্টেম্বর যখন বুধ কন্যা রাশিতে প্রবেশ করবেন, ভাই বোনেদেরকে নিয়ে যারা একটুখানি সমস্যার মধ্যে ছিলেন, তারা দেখবেন এই সময়টায় সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে সক্ষম হবেন। সেপ্টেম্বরের 23 তারিখের পর থেকে পুরো মাসটাতেই ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নত হবে। ভাই বোনদেরকে পাশে পাবেন, তাদের সাহায্য সহযোগিতা পাবেন। মঙ্গল গ্রহের অবস্থানজনিত কারণে ভাই বোনদের সাথে ছোটোখাটো কিছু দ্বন্দ্ব বিবাদ তৈরি হলেও যেহেতু দেবগুরু বৃহস্পতির কন্যা রাশিতে দৃষ্টি রয়েছে, কাজেই সেই দ্বন্দ্ব বিবাদ কিন্তু বড় আকার নেবে না। দ্বাদশভাবে মঙ্গল এবং অষ্টমভাবে বক্রী শনি সেপ্টেম্বরের প্রথম দিকটাতে ছোটোখাটো হয়তো কিছু হেলথ প্রবলেম আপনাদের তৈরি করতে পারে। তবে এই মাসটাতে যে জায়গাটায় কর্কট রাশি বা কর্কট লগ্নের খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আপনাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের প্রতি কিন্তু বিশেষভাবে নজর দেওয়া দরকার। কারণ ফুড হ্যাবিট থেকে এই মাসটাতে আপনাদের কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে। এই মাসটাতে কিছু ছোটোখাটো চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদিও সেপ্টেম্বরের সেকেন্ড হাফে হেলথ সেক্টরটা আবার দেখবেন অনেকটাই উন্নত হবে, যেই রবি বুধের ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবেন 16ই সেপ্টেম্বরের পর। সেপ্টেম্বরের 16 তারিখের পর বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকা আইনি ঝামেলার মধ্যে ছিলেন বা কোনো লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন,
2024 সেপ্টেম্বর মাসে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টের কিছু অপরচুনিটিস আপনারা পেতে পারেন, অর্থাৎ আইনি সমস্যার কিছুটা নিষ্পত্তি সেপ্টেম্বর 2024 কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজনেরা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। সেপ্টেম্বরের 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবেই রবি এবং বুধ একত্রে বুধাদিত্য যোগ তৈরি করেছে। এই ধনস্থানে বুধাদিত্য যোগ, এটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য অত্যন্ত শুভ এবং খুব তাৎপর্যপূর্ণ। এমন কিছু কাজকর্ম এই সময়টা হাতে পেতে পারেন যেখান থেকে খুব বড় অঙ্কের একটা টাকা আপনাদের হাতে আসতে পারে। দীর্ঘদিন ধরে যাদের বৃহৎ পরিমাণ টাকা আদায় হচ্ছিল না অথবা বৃহৎ পরিমাণ অর্থ হাতে এসেও হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, রবি এবং বুধ কন্যা রাশিতে বুধাদিত্য যোগ যতদিন তৈরি করবেন সেই সময়টায় কিন্তু আপনারা সেই পাওনা টাকা পেতে পারেন। এই মাসটাতে জ্যেষ্ঠ ভ্রাতাকে নিয়ে কোনো জটিলতা বা সমস্যা পরিবারে তৈরি হতে পারে। কর্কট রাশি বা কর্কট লগ্নের যাদের নিউবর্ন বেবি রয়েছে, সদ্যজাত শিশু যাদের আছে, তাদের হেলথের জায়গাটা এই মাসটাতে কিন্তু একটু টেক কেয়ার করা দরকার। যেহেতু পুরো মাসটাতেই পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই যারা পড়াশোনা করছেন তারা মনোমতো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। পড়াশোনার উদ্দেশ্যে স্থান পরিবর্তন হতে পারে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু সেপ্টেম্বর 2024 অত্যন্ত শুভ একটা মাস। পুরো মাসটাতেই সন্তান সুখ বাড়বে। যারা সন্তানের কর্ম বা কেরিয়ারকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন, দুশ্চিন্তার জায়গাটা দেখবেন কমবে, বা সন্তানদেরকে ঘিরে কিছু গুড নিউজ এই মাসটাতে আপনারা পেতে পারেন। বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সন্তানদের পারফরমেন্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। পড়াশোনার ক্ষেত্রে সাবজেক্ট নির্বাচন এবং প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে কিছু বোল্ড ডিসিশন নেওয়ার দরকার হতে পারে, কারণ পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন। অন্য দিক থেকে আবার পঞ্চমভাবে রাহু এবং শনিও দৃষ্টি দিচ্ছেন। কাজেই বিদ্যাক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে কিছুটা কনফিউশন হয়তো তৈরি হতে পারে। ওভারঅল আপনারা ভালো ফল পাবেন। যেহেতু পুরো মাসটাতেই ভাগ্যস্থানে রাহু অবস্থান করছেন, কাজেই ওভার থিঙ্কিংয়ের জায়গাটা কিন্তু সেপ্টেম্বর 2024 কর্কট রাশি বা কর্কট লগ্নের বেশ কিছুটা বাড়বে। বিদেশে কর্মলাভের কিছু সুযোগ আপনারা পেতে পারেন। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তারা এই সময়টাতে কিন্তু একটা ভালো প্রমোশন পেতে পারেন বা ইনক্রিমেন্ট করতে পারে। চাকরি জীবনে অস্থিরতা একটুখানি হলেও বৃদ্ধি পাবে, তবে বিজনেস লাইফে কোনো বড় সড়ো পরিবর্তন আপনারা এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন। এখন আমরা দেখে নেব যে 3টি নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত, সেই নক্ষত্রদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2024 কি কি প্রভাব পড়তে চলেছে। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা কিন্তু সেপ্টেম্বর 2024 দেখবেন আপনাদের আর্থিক সচ্ছলতার জায়গাটা অনেকটাই বাড়বে। এই মাসটাতে আপনারা কোনো বাসস্থান বা গৃহ পরিবর্তন করতে পারেন। বিদেশে শিক্ষা লাভের জন্য কিন্তু এটা একটা অত্যন্ত শুভ মাস যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু। যারা প্রফেশনালি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, পূর্বের তুলনায় তাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে। নেম ফেম রেপুটেশন এবং জনপ্রিয়তা সেপ্টেম্বর 2024 বাড়বে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু। পেশাগত ক্ষেত্রে স্বীকৃতির জায়গাটা অনেকটাই বাড়বে। এই মাসটাতে ক্রোধকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে বিশেষভাবে লাভবান হবেন। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, কাজকর্মের ক্ষেত্রে দেখবেন আপনাদের ফিজিক্যাল লেবারের জায়গা বা কায়িক পরিশ্রমের জায়গাটা অনেকটাই বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের প্রতি এই মাসটাতে কিন্তু আপনাদের একটু পূর্বের তুলনায় অধিকতর সচেতন থাকা দরকার। স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের স্বাস্থ্যকে নিয়ে একটুখানি হলেও দুশ্চিন্তায় পড়তে পারেন। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, যারা সৃজনশীল কাজকর্ম করেন, তারা সেপ্টেম্বর 2024 যথেষ্ট ভালো ফল আশা করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, কর্মের ক্ষেত্রে দেখবেন চিত্ত চাঞ্চল্য একটুখানি বাড়তে পারে, অর্থাৎ এই মাসটাতে আপনাদের রেস্টলেসনেস বাড়তে পারে। সামাজিক ক্ষেত্রে কোনো পদপ্রাপ্তির একটা ভালো সম্ভাবনা সেপ্টেম্বর 2024 থাকছে যাদের জন্ম নক্ষত্র পুষ্যা। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা লোয়ার পার্টের কোনো ব্যথা বা বেদনায় কষ্ট করতে, অর্থাৎ কোমর থেকে পায়ের নিম্নাঙ্গে এই অঞ্চলটাতে পেন ওরিয়েন্টেড কোনো প্রবলেমে সাফার করতে পারেন। বিনোদন জগতের সাথে যারা যুক্ত
তারা কিন্তু এই মাসটাতে দেখবেন উল্লেখযোগ্য হারে সাফল্য পাবেন, তাদের উপার্জন বৃদ্ধি হবে, বাসস্থান পরিবর্তন করতে পারেন বা গৃহ পরিবর্তন করতে পারেন। শত্রুর উপদ্রব কিন্তু অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের পূর্বের তুলনায় একটুখানি বাড়বে বা অতীতের শত্রুতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্রেম জীবনে কোয়ালিটি টাইম পাস করতে সক্ষম হবেন। যে কোনো মানুষের সাথে ইমোশনাল বন্ডিংয়ের জায়গাটা দেখবেন পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট, যদি মনে করেন সেপ্টেম্বর 2024 এই মাসটাকে আরেকটু প্রমোট করবেন বা আরেকটু ভালোভাবে কাটাবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক দিন যদি আপনারা বজরং বাণ পাঠ করতে পারেন, তাহলেও কিন্তু সেপ্টেম্বর 2024কে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন এবং যেটুকু অশুভ জায়গা তৈরি হবে সেই জায়গাটাকেও কিন্তু দেখবেন আপনারা অনেকটাই দমন করতে পারবেন যদি বজরং বাণ প্রত্যেক দিন আপনারা পাঠ করেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।